হ্যালো, গুড মর্নিং। আই এম বৃষ্টি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি লাইফস্টাইল। বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। আর আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম কয়েক মাস, 3-4 মাস হয়তো। আমার শরীরটা ভালো দিচ্ছে না, তো সময় পেতাম না এডিটিং করা। আমি তো সব একাই করি, ওই জন্য হয়ে উঠছিল না একা একা। তো এবার থেকে চেষ্টা করব ভিডিও দেওয়ার। আমি আছি এখন আমার বাবার বাড়িতে, এসেছি তো 3-4 দিন হয়েছে এসেছি, আর হয়তো 2 দিন আছি, চলে যাব। আমাদের এখনও সিঁড়িঘর করা হয়নি, বাবা করবে কিছুদিন পরে আর করবে। তো আমি নিচে চলে যাচ্ছি। এই সিঁড়িতে উঠে এই ঘরটায় তো ঠাকুর পুজো করতাম, ঠাকুর ছিল। এই ঘরটা এখন কিছুই নেই, ফাঁকা। ঠাকুর নিচে নিয়ে চলে গেছি, শরীর খারাপের জন্য উঠতে পারি না উপরে। আর একাই সব করতে হয়। পুজোটা মা দেওয়ার সময় পায় না, মার দোকানে পার্লারে চলে যেতে হয়, সময় হয়ে ওঠে না, ওই জন্য আমাকে করতে হয়। আমি উপরে উঠে এসে করতে পারতাম না, ওই জন্য নিচে নিয়ে চলে গেছে। প্রায় 1 মাস 40 দিন পরে এসেছি বাবার বাড়িতে। সব আমার লাগানো গাছগুলো বড় হয়ে গেছে। আর ওই যে আমাদের বাবা রাঘবেশ্বরের মন্দির, সব গাছগুলো ছোট ছিল, সব বড় হয়ে গেছে। 1 মাসের মধ্যে সব গাছই দেখছি বড় হয়ে গেছে। 1 মাসে সব চেঞ্জ হয়ে গেছে। আমার এই অ্যালোভেরা গাছটা 2টো ছিল, সব চারা বেরিয়ে গেছে অনেক। মনে করছি নিয়ে যাবো ওই বাড়িতে 2টো। এই যে আমাদের বাড়িতে নতুন সদস্য, মন্দিরেই থাকতো এই কুকুরটা। মন্দিরে অনেকগুলো কুকুর আছে, দেখছি এসে এখন আমাদের বাড়িতে উঠে বসেছে। যায় না, তাড়ালেও যায় না, ওপরে এসে শুয়ে থাকে। ওনার জায়গা হচ্ছে ওপরে, নিচে যা শোবে না, ওপরে এসে শুয়ে থাকে। রাত্রে তো ছাদে ঘুমায়। উপরে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। আমি আর মা ওপরে থাকি, আর আমার বাবা থাকে নিচে, ওই জন্য উপরে বিছানাটা এখন তুলছি। শ্বশুরবাড়ি চলে গেলে ওপরের ঘরটা ফাঁকাই থাকে, কেউ থাকে না, বাবা মা নিচে থাকে। আমি আসলে এই মা আমার সাথে উপরে থাকে। আর আমি উপরের থেকে নিচে এসে চা খাচ্ছি আর ঠাকুমার সাথে গল্প করছি। আমার ঠাকুমা আগের দিন কালকে এসে, ঠাকুমা এখানে থাকে না, ঠাকুমা থাকে গ্রামের বাড়িতে, জ্যাঠার সাথে থাকে। তা আমি ফোনে ক্যামেরা অন করে রেখেছি, ভিডিও অন করে। বলছে কী করছিস তুই এটা সকালবেলায়? আমি বলছি এরকম আমি ভিডিও করি, আমার ইউটিউবার চ্যানেল আছে, সেই জন্য আমি ভিডিও করি, ওই জন্য। আচ্ছা, এখন সবাই করে। আর চা খেয়েছে, কলকা প্র্যাকটিস করতে বসে গিয়েছি। আমি কোনো এমনি মেকআপ আর্টিস্টের কাছে শিখছি না, মেকআপ চেষ্টা করছি নিজে, ফোন দেখে দেখে এগুলো চেষ্টা করছি নিজের থেকে। আর আমার সময় নেই যে মেকআপ আর্টিস্টের কাছে গিয়ে শিখবো। শ্বশুরবাড়িতে চলে গেলে ওখান থেকে সম্ভব হয় না, ওই জন্য ফোন দেখেই শেখার চেষ্টা করছি। আমার শরীরটা ভালোই খারাপ হয়ে গেছে আগের থেকে। আর এটা সেটা হয়, জ্বর হয়, কদিন আগে জ্বর হয়ে খাওয়া দাওয়া করতে পারছি না ঠিক করে, ওই জন্য মুখটা শুকিয়ে গেছে আমার। মা বাজার থেকে গিয়ে মাংস নিয়ে আসলো, আমি 2-3টে করে নিয়ে খাচ্ছি সকালবেলায়। আবার দুপুরে করবে, আমি বলছি দাও আমাকে করে নিয়ে, নাই আমি খেতে পারবো না ভাত। আর মুখে ঠান্ডা লেগেছে, জ্বর এসছে, কিছু ভালো লাগছে না, ওই জন্য করে নিচ্ছি নিজেই। আর আমার এই ব্লগের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। জানি না কেমন হচ্ছে, আমি চেষ্টা করছি ভালো করার, তো একটু জানালে ভালো লাগতো যে কী ভুল করছি, কী হচ্ছে কী হচ্ছে না, সেটাই কমেন্টে জানালে আমি একটু বুঝতে পারতাম। খাওয়া দাওয়া করে নিয়ে বারান্দাটা মুছে নিচ্ছি। আর তোমাদের হয়তো মনে হবে যে আমি বাঁ হাত দিয়ে ঘর মুছছি, সেটা না, কারণ সামনের ক্যামেরাতে এরকম লাগে, মনে হবে যেন আমি বাঁ হাত দিয়ে করছি, আমি কিন্তু ডান হাত দিয়েই মুছছি। বারান্দা মুছে এখন বাজারে যাচ্ছি, বাবার ভাতটা দিয়ে আসি। মা আজকে দোকানে যাবে না, ওই জন্য আমাকে বললো যে যা বাবার ভাতটা দিয়ে তাড়াতাড়ি গিয়ে। বাবার ভাত দিয়ে বাজার থেকে চলে এসে যে ছাতা নিয়ে যাচ্ছি আমার মামার বাড়িতে, পুচকিটাকে দেখতে, মানে মামার ছেলেকে দেখতে। আর শ্বশুরবাড়ি চলে গেলে কতটা ভিডিও করতে পারবো জানি না, তবু চেষ্টা করব, কারণ আমি ভিডিওটা আমি নিজে একাই করি। ওই বাড়ি গেলে অনেক কাজ থেকে জানি না ফোন ধরে করতে পারবো কি না, তো
তবু চেষ্টা করব করার। এই টাকা টাকা কে ভাইয়ের ভিডিও মামাদের বাড়ির থেকে এসে স্নান টান করে ওই যে পুজো করে নিয়েছি, গোপালের সেবা দিয়েছি, দিয়ে সিঁদুর টিপ করে নিলাম। পরে দুপুরে খাওয়া দাওয়া করে এখন ওপরে চলে এসেছি, ওপরের ঘরটা ঝাড় দেবো। ধুলো হয়েছে অনেক, আমি না থাকলে বা আমার সময় পায় না, ওই জন্য আমি এসে যতটুকু পারি ততটুকু করে ধুয়ে যাই। দুদিন ধরেই কাজ করছি এভাবে, কারণ আমি চলে যাব আর একদিন দুদিন মতন আছি, আর সময় হবে না, ওই জন্য একদিনের মধ্যে সব করার চেষ্টা করছি। আমি মুখে মাস্ক পরেছি কারণ আমার অ্যালার্জি আছে, ঠান্ডা অ্যালার্জি। মুখে মাস্ক না পরলে ধুলো নাকে গেলে শ্বাসকষ্ট হয়, ঠান্ডা লাগবে, ওই জন্য মাস্ক পরে নিয়ে কাজ করছি। তোমরা দেখলে যে আমি ঝাড় দিচ্ছিলাম বারান্দাটা, তো তারপরে দুপুরবেলা একটু শুয়েছিলাম, শুয়ে সন্ধ্যেবেলায় উঠে সন্ধে দিয়েছি। শরীরটা আমার ভালো লাগছিল না, ওই জন্য ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি রাতে, তাই সকালে চলে এসেছি ভিডিওতে। আর ভিডিও এখানেই শেষ করছি আজকে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারি। তো আজকে এইটুকুই, দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে।